শীতকালটা আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দ ছিল। কিন্তু বড় হওয়ার সাথে, সাথে একটু অপছন্দের কারণ হয়ে যাচ্ছে। কারণ ছোটবেলায় তো কোনো কাজ-কাম করতে হতো না। শুয়ে, শুয়ে শুধু মাকে অর্ডার দিতাম, "এটা দাও, সেটা দাও।" কিন্তু এখন তো বড় হয়ে গেছি। নিজের কাজ নিজে করতে হয়। সংসার হয়েছে, মা হয়েছি। তো সব কাজ নিজেরই করতে হয়। সেজন্য দেখা গেছে এখন আর শীতকাল ভালো লাগে না। মনে চায় যে শুয়ে থাকি, সকালে আর উঠব না। আর দিনটা এতটা ছোট হয়ে গেছে মানে কি বলবো? মানে মনে হয় কি চোখ বন্ধ করছি আর এই তো সকাল হয়ে যাচ্ছে। আবার ১টা ২টা কাজ করতেছি আবার রাত হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে। মানে এরকমটা মনে হয় আমার কাছে। শীতকালে আসলেই দিনটা অনেক ছোট হয় আর সেজন্য কাজ করে কিন্তু একদমই মানে পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। দিনটা কিভাবে যে ফুরিয়ে যায় বোঝাই যায় না। এই তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে গাছগুলোকে পানি দিলাম। তারপর একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম ১ কাপ চায়ের সাথে আর বিস্কুট। তারপরে এই তো রান্নাঘরে চলে গেলাম কাজ করতে। আর আজকে একটু কাজই ছিল অনেক। এই তো আদা রসুন শেষ হয়ে গেছিল। আদা রসুন নিয়ে আসছিলাম। ওগুলা ছুলে কুটে বেছে তারপর ব্লেন্ডার করে বক্সে ফ্রিজে রেখে দিছি। তারপরে এই তো আমার ঘরে মাছ শেষ হয়ে গেছে। ইলিশ মাছের মাথা লেজা ছিল। তো ভাবলাম এগুলো আজকে ভেজে খাইয়া ফেলি। আজকে খুবই সাধারণ মানে আয়োজন করছি। ইলিশ মাছের মাথা লেজা ভাজছি আর সাথে আলু ভাজি করছিলাম। তারপর ডিম ভাজি করছিলাম। তো মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। কারণ মাছগুলো আর কিছু করব না। ভাজাই খাবো শুধু। কারণ এমনি তো আমি ইলিশ মাছ খাই না। কারণ প্রচণ্ড কাঁটা আর আমি কাঁটা একদমই বাছতে পারি না। আমি ছোটোবেলা থেকে ২ টাই মাছ খাই। সেটা হলো পাঙ্গাস আর চিংড়ি। মানে ওই ২ টাই আমার পছন্দ। কারণ ওই ২ টাতে কাঁটা থাকে না। কিন্তু কাঁটাওয়ালা মাছ আমি একদমই বেছে খেতে পারি না। আর ইলিশ মাছ তো আরও না। তো ভাবলাম মচমচে করে ভেজে নিই তাহলে এটা খেতে পারবো। তো তারপরেই তো আমি ২ টা ডিম ভেজে নিলাম। কারণ মাছ তো এমনি কড়কড়া করে ভাজছি যে ওটা এমনি মানে পরে খাবো। আর ডিম ভাজি করলাম। ডিম ভাজিটা আমি সুন্দর করে মানে মচমচে করে ভেজে নিচ্ছি। আমার আসলে সব কিছুই আমি কড়া ভাজি। সেটা মাছ হোক, ডিম হোক বা যেকোনো কিছু। আমি না হালকা ভাজা খেতে পারি না। আমার আরকি অনেক ভালো মতো ভেজে তারপর আমি খাই। আর সাথে আলু ভাজি করছিলাম। আলু একটু বেশি করে ভাজি করছি যেহেতু আমার ছেলে-মেয়েও খাবে। আর আজকে ডাল রান্না করি নাই। তো ভাবছি আলু ভাজি দিয়ে ওদেরকেও ভাত খাওয়াই দিব আর আমিও খাবো। আর আমি এই যে ভয়েস দিতেছি আমার ছেলে অনেক বিরক্ত করতেছে। তো আপনারা প্লিজ এটা ইগনোর করবেন। কারণ ওকে আমি আর থামাতে পারতেছিলাম না যে ভয়েস দিব। যাই হোক। তো তো আজকের মতো আমার এই যে সাধারণ রান্না এটা কিন্তু একদমই শেষ। তারপর আমি এই তো রান্না-টান্না শেষ করে বারান্দায় চলে গেছি একটু ভিডিও করার জন্য। এই তো এখানে সাজায়া ভাত নিছি। তারপরে যে ডিম ভাজা, সাথে মাছ ভাজা আর সাথে এই তো আলু ভাজি। তো এগুলা সাজাইতেছিলাম যখন ভিডিও করতেছিলাম। এর মধ্যে আমার ছেলে-মেয়ে এসে মাছ নিয়ে গেছে ওরা। তো এই তো এইজন্য আরকি মাছ এখানে কম দেখাইতেছে। তো ওরা মাছ আগেই নিয়ে গেছে। এই তো ছিল ছোট্ট করে আজকে আমি সারাদিন কী, কী কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কী, কী খেলাম। এই তো আয়োজন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।